হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই ভিডিওতে কিন্তু ইন্ডিয়ান সিনেমা বেশ কিছু আপডেটস আমি দেবো। তো প্রথমেই যে আপডেটটা দেবো সেটা হচ্ছে বিনোদিনীকে নিয়ে, যেটা হচ্ছে রুক্মিণী মৈত্রর সিনেমা, এবার রামকমল মুখার্জির সিনেমা। তো এই সিনেমাটা নিয়ে দুটো আপডেট আছে। একটা হচ্ছে নতুন একটা গান আসতে চলেছে আগামী 8ই জানুয়ারি, যেটা গিয়েছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল, যে গানটার নাম হচ্ছে কানহা। তো তারই একটা পোস্টার আজকে মেকার্সরা ড্রপ করেছে। সেই গানটা আসতে চলেছে, আশা করি গানটা খুব ভালো হবে, কারণ শ্রেয়া ঘোষাল তো খুব উচ্চমানের একজন সঙ্গীত শিল্পী, তো গানটা আশা করি ভালো হবে। দ্বিতীয় হচ্ছে গুরমুখ রায়, যে একজন স্বার্থপর ব্যবসায়ী, ঠিক আছে, এটা তো একটা রিয়েল ইনসিডেন্ট। তো সেই চরিত্রে মীর আফসার আলী অভিনয় করছেন, তার একটা পোস্টার রিলিজ হয়েছে, একটা ক্যারেক্টার পোস্টার আজকে রিলিজ করেছে মেকাররা, বেশ ইন্টারেস্টিং লাগছে। ঠিক আছে, উনি একটু হুকো হাতে বসে আছেন এবং তার যে মেকআপটা সেটাও কিন্তু বেশ অন্যরকম, মানে পুরনো দিনের যে একটা ছাপ সেটা কিন্তু সেখানে বোঝা যাচ্ছে, এবং পারিপার্শ্বিক যে পরিবেশটা রয়েছে সেটাও কিন্তু বেশ বেশ মানাচ্ছে। এই ছিল বিনোদিনী নিয়ে দুটো আপডেট। এবার আসি ম্যাডকের হরর কমেডি ইউনিভার্স নিয়ে আপডেট। দেখুন, ম্যাডকের হরর কমেডি ইউনিভার্সের যে স্লেটটা তৈরি হয়েছিল 2025 থেকে 2028 অবধি, তারপর থেকে কিন্তু বিভিন্ন রকম স্পেকুলেশন খবরাখবর আসছিল। তো যেটা বড় খবর এসছে, দীনেশ বিজয়ন কিন্তু কনফার্ম করেছেন যে থ্যানোস হতে চলেছে, যেহেতু মার্বেল ইউনিভার্সের সঙ্গে অনেকেই কম্পেয়ার করছে, তো থানোস হতে চলেছে কিন্তু অক্ষয় কুমার। অক্ষয় কুমারই কিন্তু এই হরর কমেডি ইউনিভার্সের মেন ভিলেন হতে চলেছেন। তাকে কিন্তু বিভিন্ন স্টোরিতে যে কটা সিনেমা বেরোচ্ছে, মহামুঞ্জা বা ধরুন শক্তিশালিনী বা চামুন্ডা, ঠিক আছে, সব কটা পার্টে, স্ত্রী 3, সব কটা পার্টেই কিন্তু তার একটা ক্যামিও বা একটা অ্যাপিয়ারেন্স দেখাতে হবে, নাহলে কিন্তু ব্যাপারটা জমবে না। কারণ থানোসেরও কিন্তু ওরকম একটা ব্যাপার ছিল, যদি অ্যাপিয়ারেন্স না থাকে তাহলে হঠাৎ করে ভিলেন তৈরি হয়ে গেল, সেটা তো ভালো লাগবে না। তো অ্যাপিয়ারেন্স থাকবে। এবং আরেকটা জিনিস যেটা অনেকে এটাও বলছিল, এসআরকেও থানোস হবে, এটা কিন্তু না। এসআরকের সঙ্গে কিন্তু ম্যাডাম একটা কাজ করবে, ঠিক আছে, সেটা হচ্ছে একটা অ্যাডভেঞ্চার ফিল্ম হবে, সেইটা শোনা যাচ্ছে, এবং অমর কৌশিক হয়তো ডিরেক্ট করবেন। একদম অফিসিয়াল খবর না, এটা আনঅফিসিয়াল খবর। তবে এসআরকের সঙ্গে একটা কাজ করার কথা এই ম্যাডকের টিমের কিন্তু চলছে, এটা কিন্তু খবর আসছে, অফিসিয়াল নিউজ পেলে অবশ্যই জানাবো। এবার ইয়াসের টক্সিককে নিয়ে আপডেট দিই। ইয়াসের টক্সিকের কিন্তু আজকে একটা পোস্টার রিলিজ করে ডেট বলে দেওয়া হচ্ছে, আগামী 8ই জানুয়ারি কিন্তু এটার অ্যানাউন্সমেন্ট কিছু একটা আসতে পারে, হয় অ্যানাউন্সমেন্ট টিজার বা কিছু একটা, বা পোস্টার দিয়ে জানিয়ে দিতে পারে, যেটা ডিসেম্বরেই হয়তো মুক্তি পেতে চলেছে। এবার দেখুন মার্কোকে নিয়ে আপডেট। উন্নি মুকুন্দনের সিনেমা, দারুণ সিনেমা, আমি কিন্তু সিনেমাটা নিয়ে রিয়াকশন দিয়েছি, গিয়ে চেক আউট করতে পারেন, আপনারা এই চ্যানেলেই পেয়ে যাবেন। এই সিনেমা কিন্তু 100 কোটি ক্লাবে ঢুকে গেল। হ্যাঁ, মোস্ট ভায়োলেন্ট ফিল্ম অফ দ্য ইয়ার, এটা কিন্তু ব্যাপক হয়েছে, সেই জন্যই কিন্তু সিনেমাটা ব্যাপকভাবে চলছে, এবং মালায়ালাম সিনেমা হিসাবে কিন্তু প্রথম এরকম বিজনেস করলো। এবার অজিত কুমারের গুড ব্যাড আগলি এবং ধানুষের ইডলি কারাই সিনেমাটা নিয়ে আপডেট। দেখুন, এই সিনেমা দুটো কিন্তু ক্ল্যাশ হতে চলেছে, ঠিক আছে, দুটো সিনেমায় কিন্তু 10th এপ্রিল আসতে চলেছে। সো ধনুষ ভার্সেস অজিত কুমার হতে চলেছে আগামী 10th এপ্রিল। দেখুন, টবিনো থমাস কিন্তু প্রশান্ত লিনের ড্রাগন সিনেমাটায় অ্যাড হয়েছেন কাস্টিংয়ে, তার সঙ্গেও কিন্তু বিজু মোহনও অ্যাড হয়েছেন, এটাও খবর আসছে। হ্যাঁ, এই দুজনকেই কিন্তু জুনিয়র এনটিআরের সাথে প্রশান্ত লিনের ড্রাগনে কিন্তু দেখা যাবে। তো দেখা যাক এই নিয়ে পরবর্তীকালে আপডেট কী আসে, সেই আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। বিশাল ভরদ্বাজের সঙ্গে যে সাহিদ কাপুর সিনেমাটা করছেন, থ্রিলার সিনেমা, সেটার কিন্তু শুটিং আজকে থেকে অফিসিয়ালি শুরু হয়ে গেল, এটা কিন্তু একটা খবর এসছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। 5 ডিসেম্বর কিন্তু এই সিনেমাটা রিলিজ হওয়ার কথা আছে। সিনেমা রিলিজের 12 বছর পর আবার রিলিজ করলো ইয়ে জাওয়ানিয়া দিবানি, এবং সেটা মারাত্মক বিজনেস করলো, মারাত্মক, মানে 3 দিনে 6 কোটি প্লাস বিজনেস করেছে, যেটা হিউজ। মানে রিলিজেও কিন্তু দর্শক এই সিনেমাটাকে দারুণভাবে এনজয় করছেন, মানে সেটাই প্রমাণ হলো। এবার সালমান খানের সিকান্দারকে নিয়ে আপডেট। দেখুন, সিকান্দার সিনেমাটার যে টিজারটা বেরিয়েছিল সেটা কিন্তু বেশ দারুণ হয়েছিল, আমি কিন্তু আপনাদের সঙ্গে সেটা শেয়ার করেছিলাম। 10 জানুয়ারি থেকে কিন্তু এই সিনেমাটার ফাইনাল শিডিউল শুরু হবে, এবং এটায় কিন্তু যোগ দিচ্ছেন রাশ্মিকা বান্দানা এই শিডিউলে, এবং পোস্ট প্রোডাকশনের কাজও কিন্তু সাড়ে সাড়ে চলছে। খুব তাড়াতাড়ি কাজটা তারা শেষ করতে চাইছেন, যেহেতু ঈদে রিলিজ সিনেমাটা, তো তাড়াতাড়ি, এবং ট্রেলারেরও সবাই অপেক্ষা করছে, বা কোনো পোস্টারের, তো সেই জন্যই হয়তো মেকার্সরা খুব তাড়াতাড়ি কাজটা করছেন। তো দেখা যাক এই রিলেটেড আরও কি আপডেট আছে। এবং এই ভিডিওর সবচেয়ে লাস্ট আপডেট এবং সবচেয়ে ইন্টারেস্টিং আপডেট, এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। 30 টাকা, যাতে হয় না ট্রেনের টিকিটও হবে না। রাজুদার পকেট পরোটা নিয়ে। তো পকেট পরোটা রাজুদা এবং ভীষণ ফেমাস, ভীষণ পপুলার হয়ে গেছেন।
তো সে কিন্তু শোনা যাচ্ছে যে হইচইয়ের একটা ওয়েব সিরিজে তাকে কিন্তু দেখা যেতে পারে, এটা খবর আসছে। সে এবার দেখা যাক ওয়েব সিরিজটার নাম কি, ওয়েব সিরিজটা কে ডাইরেক্ট করছে সেই সব খবর নেই, কিন্তু তাকে ওয়েব সিরিজটা দেখা যেতে পারে সেটা খবর আসছে। তো সে যেরকম ভাইরাল হয়েছিল তা আশা করি ওয়েব সিরিজটাও ভীষণ ভাইরাল হবে। তো এই রিলেটেড আরও আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ছিল ওভারঅল আজকের আপডেট। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই।